বলি। আচ্ছা, তো গতকাল রাতে আমাদের একটি গোপন সূত্রে খবর পেয়ে চণ্ডীতলা থানার পুলিশ, বিশেষ করে আমাদের প্লেন ক্লথ পার্টির যারা অফিসার আছেন, এখানে আমাদের শুভ ঘোষ, তমাল সামন্ত, এদের নেতৃত্বে আমরা নবাবপুর গুড়গুড়িপোতা থেকে শেখ সাবির আলী পাটোয়ারি নামে একজন ব্যক্তিকে আমরা আটক করি এবং তাকে ইন্টারোগেট করে আমরা তার কাস্টডি থেকে দুটো চোরাই বাইক আমরা উদ্ধার করি। তার মধ্যে একটি কালো রঙের পালসার বাইক, যার রেজিস্ট্রেশন নাম্বার WB18AA3343 এবং একটি নীল রঙের হিরো গ্ল্যামার বাইক, যার রেজিস্ট্রেশন নাম্বার WB16AS6882। আপাতত এই দুটি বাইক আমরা উদ্ধার করি এবং এই উদ্দেশ্যে ওই ব্যক্তির বিরুদ্ধে আমরা একটি সুমোটো কমপ্লেন্ট, একটি সুমোটো কেস আমরা রেজিস্টার করি এবং এরপরে ওকে আমাদের পিসিতে এনে তারপরে এই ঘটনার সাথে এই তদন্তে আমরা পরবর্তী পর্যায়ে এগোবো যে এই ঘটনার সাথে আরো অন্যান্য কেউ বা ওর সাথে কোনো গ্যাং জড়িত আছে কিনা বা ও অন্য কোনো বাইক এর সাথে চুরি করেছে কিনা সেটা আমরা তদন্তের পরবর্তী পর্যায়ে আমরা সেটা দেখব। না, এটা আমরা একটি গোপন সূত্রে খবর পাই, ঠিক আছে? তো সেই খবরের বেসিসেই তাকে আটক করা হয় এবং তাকে ইন্টারোগেট করে এখনো অবধি এইটুকুই আমরা সংবাদ পেয়েছি এবং সে এটা স্বীকার করেছে। তো তারপর তাকে তার কাস্টডি থেকে আমরা এই দুটি বাইক আপাতত উদ্ধার করেছি। উনি এখানকার স্থানীয়, নবাবপুর গুড়গুড়িপোতা। সেটা আমরা এখনো অব্দি অতদূর এগোইনি। এটা আমরা তাকে পিসি এনে তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে এটা আমরা জানতে পারলে তখন আমরা জানিয়ে দেবো আপনাদের। বাইকগুলো একটি চুরি হয়েছিল বেগমপুর বাজার থেকে আর একটি চুরি হয়েছিল নবাবপুর থেকে। না, ওই যে বললাম আপনাকে যে গোপন সূত্রে আমরা খবর পেয়েছি, খবর পেয়ে তারপর ওকে আমরা ডিটেন করি এবং ওকে জিজ্ঞাসাবাদ করে এটা আমরা জানতে পেরেছি। স্যার, মূলত সাধারণত এই ধরনের বাইক চুরিগুলো দেখা যায় ভিন্ন ধরনের বা বড় কোনো অপারেশন হলে সেক্ষেত্রে দেখা যায় যে নাম্বারকে চেঞ্জ করা হয়। তাহলে এই সমস্ত তার কি মনে হয় স্যার অন্য ধরনের কোনো চব্বিশ সাথে যুক্ত থাকতে পারে? সেটা আমরা ওকে পিসিতে এনে তারপর ওকে আরো ফার্দার আরো থরো ইন্টারোগেট করে এগুলো আমরা তখন আপনাদের জানাবো। এখনো অবধি এইটুকুই আমাদের অবধি আনার করতে পেরেছি। আগামীকালকে আদালতে? হ্যাঁ, তাকে আদালত। হ্যাঁ, আগামীকাল ওকে আদালতে পেশ করা হবে। না, এখনো অবধি আমাদের কাছে যেটা রেকর্ডস আছে তাতে আমরা যেটুকু জানতে পেরেছি যে এখনো অবধি ওর এগেইনস্টে চণ্ডীতলা থানায় কোনো কেস রেজিস্টার হয়নি। থ্যাংক ইউ।